আসসালামু আলাইকুম সবাইকে। ভৌত জগৎ এবং পরিমাপের নবম লেকচারে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটায় আমরা তোমার স্লাইড ক্যালিপার্স নিয়ে আলোচনা করব। এন্ড আমি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া। এর আগে অলরেডি আমরা বার্নিয়ার স্কেলটা পড়ে ফেলছি। এন্ড স্লাইড ক্যালিপার্স তোমার বার্নিয়ার স্কেলের সাহায্যে পরিমাপের একটা পদ্ধতি আর কি। এইখানে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো মেইনলি আমাদের তোমার বার্নিয়ার যে স্কেলটা আমরা যেগুলো বের করছি না ওইটার মতোই, জাস্ট ওইটাই আর কি। দেখো, ফার্স্ট অফ অল আমরা স্লাইড ক্যালিপার্সের চিত্রটা এখানে এই চিত্রটাই বা এর মতো একটা চিত্র আগের ক্লাসে দেখছিলাম। এইটা এক্সাক্ট ওইটার মতোই, জাস্ট কি করা হয় এইটার মাধ্যমে দেখো আমরা কি করছিলাম। এই যে আমরা যখন তোমার কোনো কিছু ওই যে তোমার ইসের মাধ্যমে করছিলাম, বার্নিয়ার স্কেলটা করছিলাম, তখন এই যে এটাকে তোমার বার্নিয়ার স্কেল বলছিলাম না, সাহায্যকারী যে স্কেলটা তাকে আমরা বার্নিয়ার স্কেল বলছিলাম। এই যে তোমার স্লাইড ক্যালিপার্সকে কি স্লাইড ক্যালিপার্সটা আসলে কি, এইটা তোমার বার্নিয়ার স্কেলের সাহায্যে পরিমাপের একটা সিস্টেম আর কি। দেখো এখানে কি তোমার, দেখো এটা কি তোমার স্লাইড ক্যালিপার্স, স্লাইড ক্যালিপার্স এন্ড স্লাইড ক্যালিপার্স যেটা আছে না, এই স্লাইড ক্যালিপার্স এর অন্য নাম তোমার বার্নিয়ার ক্যালিপার্স। কি তোমার বার্নিয়ার ক্যালিপার্স। আমি এইটা একটু লক করে নেই। দেখো স্লাইড ক্যালিপার্স এর অপর নাম কি তোমার, এইটার অপর নাম তোমার বার্নিয়ার ক্যালিপার্স। ঠিক আছে, বার্নিয়ার তোমার ক্যালিপার্স। এন্ড বার্নিয়ার ক্যালিপার্স একে কেন বলা হয়, কারণ তোমার স্লাইড ক্যালিপার যেটা আছে এইটার কাজ করা হয় সাধারণত তোমার ভার্নিয়ার পদ্ধতিতে কাজ করা হয়। কি করা হয় তোমার বার্নিয়ার পদ্ধতিতে কি করা হয়, পরিমাপ করা হয়। বার্নিয়ার পদ্ধতিতে পরিমাপ করা হয়, এখন বার্নিয়ার পদ্ধতিতে যেহেতু পরিমাপ করা হয় সেজন্য এটাকে আমরা কি বলি, এটাকে বলি তোমার বার্নিয়ার ক্যালিপার্স। এখন তুমি যখন দেখতে যাইবা এইটা দ্বারা কিভাবে পরিমাপ করা, যখন আমরা পরিমাপ করবো তুমি দেখবা যে আমাদের সবগুলো কাজ তোমার বার্নিয়ার স্কেলের কাজ। তুমি দেখবা স্লাইড ক্যালিপার্সের যত ম্যাথ আছে তুমি বার্নিয়ার স্কেল যেটা আমরা পড়ছি গত ক্লাসে ওইটা দ্বারা করে ফেলবা। কি করবো আমরা, স্লাইড ক্যালিপার্সের সকল ম্যাথ কি করবো আমরা, ম্যাথ বাংলা লিখলে কেমন যেন লাগে না। দেখো সকল ম্যাথ বার্নিয়ার স্কেলের সূত্র ইউজ করে ফেলবো, সূত্র ব্যবহার করে ফেলবো। কি করে, জাস্ট আমাদের এইখানে চেঞ্জটা কি তোমার বার্নিয়ার স্কেল জাস্ট নামটা চেঞ্জ হচ্ছে তুমি যখন ম্যাথ করতে যাইবা, বাট তোমার সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক। জাস্ট তোমার যখন দেখবা যে স্লাইড ক্যালিপার্স হচ্ছে কি করবা, তুমি বার্নিয়ার স্কেল যে সূত্রগুলো আছে জাস্ট ওইগুলো ইউজ করবা। ওকে, ওইগুলাই। দেন এরপরে কি করবা তুমি, দেখো স্লাইড ক্যালিপার্স আমরা দেখো কি করতে পারি। স্লাইড ক্যালিপার্সে দেখো ব্যবহার, স্লাইড ক্যালিপার্সের তোমার ব্যবহার। দেখো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা কি করতে পারি, বা স্লাইড সাহায্যে ব্যবহার লিখছে। দেখো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমরা আসলে কি করতে পারি। ফার্স্ট অফ অল তোমার দন্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। যেমন তোমার বার্নিয়ার স্কেলে কি করতে পারতাম, মেইনলি আমরা কিন্তু দৈর্ঘ্য নির্ণয় করতাম। ঠিক আছে না, এইখানেও স্লাইড ক্যালিপার্স দ্বারা কি করতে পারি, আমরা দন্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। দেখো দন্ডের দৈর্ঘ্য নির্ণয় করবা, আর দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আমরা দিছিলাম না, বলতো দৈর্ঘ্য নির্ণয়ের একটা সূত্র আমরা কোথায় দিছিলাম, বার্নিয়ার স্কেলে দিছিলাম। আমি কি জানি স্লাইড ক্যালিপার্সে যত ম্যাথ করবো আমি কি দ্বারা করব, বার্নিয়ার স্কেল দ্বারা করব। সুতরাং যদি আমি স্লাইড ক্যালিপার্সে এখন দৈর্ঘ্য নির্ণয় করি কোন সূত্র ইউজ করব, বলো কোন সূত্র ইউজ করবো আমরা, বার্নিয়ার স্কেলে যেটা ইউজ করি ওইটা না, ওইটা তো ইউজ করবো নাকি।
এম প্লাস বি ইন্টু বিসি। এইখানে তোমার দেখো ওই আগেরটার মতো এম হচ্ছে তোমার প্রধান স্কেল পার্ট, এম কি তোমার প্রধান স্কেল পার্ট, এন্ড বি তোমার হচ্ছে বার্নিয়ার সমাপতন। এখানে তুমি বার্নিয়ার সমাপতন বা হচ্ছে তুমি স্লাইড সমাপতন দিতে পারো, জাস্ট অথবা তুমি জাস্ট শুধুমাত্র সমাপতন দিতে পারো। আমি শুধু সমাপতন দিলাম, সমাপতন। এন্ড বিসি হচ্ছে তোমার ধ্রুবক, বিসি কি তোমার হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, বার্নিয়ার ধ্রুবক, বুঝছো? বার্নিয়ার ধ্রুবক। এন্ড এইখানে তুমি এমটা কি জানো, এলটা হচ্ছে তোমার যে দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করবো সেটা বোঝাচ্ছে, এন্ড এমটা তো তুমি জানো প্রধান স্কেল যে পার্টটা দিবে সেটা, বুঝছো? এখন জাস্ট এই ম্যাথটা যখন তুমি করতে যাবে, এই ম্যাথটা তোমার ম্যাক্সিমাম টাইমে কি হবে জানো, তোমার ম্যাক্সিমাম টাইমে তোমার হবে কি জানো, এই চারটা তুমি দেখবা হচ্ছে এই চারটা শুধু চারটা জিনিস কি কি আছে তোমার, এল আছে, এম আছে, বি আছে, আর হচ্ছে তোমার বিসি আছে। এই চারটার একটা একটা মিসিং থাকবে। ম্যাথের সময় কি থাকবে তোমার, একটা মিসিং থাকবে, একটা একটা মিসিং থাকবে, একটা মিসিং থাকবে। ম্যাক্সিমাম টাইমে হচ্ছে তোমার একটা মিসিং থাকবে, ওই একটাকে তোমার বের করা লাগবে। কি করা লাগবে? ওই একটাকে বের করা লাগবে, ওই একটা আননোন বের করা লাগবে, বের করা লাগবে, ঠিক আছে? আননোন যখন তুমি বের করবা, আননোন যেহেতু বের করবা তুমি, ইভেন কিছু কিছু কেসে তোমার হচ্ছে বিসিটা হচ্ছে ওটার ভিতরে লুকাই দেওয়া থাকবে। আর বিসি সমান আমরা কি লিখতে পারি বলো, এস বাই এন না, এস বাই এন না, এন এসটা কি মূল স্কেলের হচ্ছে তোমার ক্ষুদ্রতম এক ভাগের মান, আর এন হচ্ছে তোমার বাইনারি স্কেলের ভাগ সংখ্যা। এনটা কি তোমার মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, আর এটা কি তোমার হচ্ছে বার্নিয়ার ভাগ সংখ্যা, ঠিক আছে? এক ভাগের, দেখো এক ভাগের তোমার মান, বুঝছো? এক ভাগের মান। আর এখানে কি তোমার মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, আর নিচে হচ্ছে তোমার বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা কত সেইটা। এখন তোমার ওই দুইটা মান আলাদাভাবে দেওয়া থাকতে পারে, ওই দুইটা মান আলাদাভাবে দেওয়া থাকতে পারে, যেমন হচ্ছে তোমাকে বিসিটা বের করে এলটা বের করে ফেলতে পারে। ওকে, এরকম একটা ম্যাথ করি এখনই আমরা, এরকম একটা ম্যাথ করি আগে। এখন তোমাকে একটা ম্যাথ আমি তোমাকে ইনফরমেশন গুলো বলি, তুমি আমার সাথে সাথে লিখে ফেলো। ফার্স্ট অফ অল তুমি লিখবা ম্যাথ, কোন একটা স্কেলের প্রধান স্কেল পার্ট, কোন একটি স্কেলের প্রধান স্কেল পার্ট ইকুয়াল হচ্ছে তোমার 12 কি তোমার সেন্টিমিটার, এবং হচ্ছে তোমার বার্নিয়ার স্কেলের তোমার হচ্ছে 20 ভাগ মূল স্কেলের 18 ভাগের সমান, 18 ভাগের সমান। এর সমপাতন কত দেবো বলো? 9 দিলাম। হ্যাঁ, 9 হলে ওই বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করো, দেখো সুন্দর একটা ম্যাথ। তুমি যদি এটা বুঝতে পারো, তোমার বাকি সবগুলো ম্যাথ মোটামুটি হয়ে যাবে। এখানে কি বলা হয়েছে, কোন একটি স্কেলে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এর সাথে সাথে তোমার হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ দেওয়া আছে, তোমার কি বার্নিয়ার স্কেলের যে ভাগটা আছে 20 ভাগ, তোমার হচ্ছে মূল স্কেলের কয় ভাগের সমান, 18 ভাগের সমান। এইটার মধ্যে কিন্তু তোমার বার্নিয়ার ধ্রুবকের মানটা কিন্তু লুকায় রয়েছে, বুঝছো কি? এর মাঝে আমাদের বার্নিয়ার ধ্রুবকের মানটা লুকায় রয়েছে, যেটা হচ্ছে আমরা অলরেডি জানি।
ঠিক না? এটা কিন্তু আমরা জানি বার্নিয়ার ধ্রুবকের মানটা আমরা কিভাবে হচ্ছে লুকানোর ভিতর থেকে বের করে ফেলতে পারি। ফার্স্ট অফ অল তোমাদের আমি হচ্ছে বার্নিয়ার ধ্রুবক রিলেটেড আর একটু জ্ঞান দিচ্ছি তোমাদের। অলরেডি কিন্তু আমি এগুলো পড়াইছি, দেখো বার্নিয়ার ধ্রুবক। এখন বার্নিয়ার ধ্রুবক আমরা কি জানি? বার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে তোমার মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ। তোমার হচ্ছে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের থেকে কতটুকু বড় তাকে হচ্ছে তোমার কি বলে? বার্নিয়ার ধ্রুবক বলে। দেখো তেমন কি প্রধান স্কেলের এক গড় মাইনাস লিখতে পারি হচ্ছে আমরা ভার্নিয়ার স্কেলের এক গড়। এটা লিখতে পারি। আরেকটা লিখতে পারি, একটু আগে আমি যেটা দেখাইছি, আরেকটা কি লিখতে পারি? আরেকটা লিখতে পারি হচ্ছে আমাদের মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, ভাগ হচ্ছে তোমার কি? মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান ডিভাইডেড বাই বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে। আর এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বার্নিয়ার ধ্রুবককে হচ্ছে তোমার বিসি দ্বারা প্রকাশ করি। এখন দেখো তো তুমি ফার্স্ট অফ অল তুমি দেখবা কি কি দেওয়া আছে। সমাধান যখন করতে যাবে তুমি জাস্ট কি করবা? ফার্স্টে দেখবা তোমার কোন কোন মান দেওয়া আছে। ফার্স্টে যখন দেখবা তুমি যে এইখানে প্রধান স্কেল পার্টটা দেওয়া আছে। দেখো এই যে প্রধান স্কেল পার্ট কত দেওয়া আছে তোমার? প্রধান স্কেল পার্ট দেওয়া আছে এখানে হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। কত? 12 সেন্টিমিটার। দ্যাটস মিন কি তোমার এম ইকুয়াল হচ্ছে তোমার, এর মানে তোমার এম ইকুয়াল হচ্ছে তোমার কত? 12 সেন্টিমিটার। ওকে, 12 সেন্টিমিটার। এন্ড বার্নিয়ার স্কেলের, এটা গেল, ওটা পরে দেখতেছি আমরা। এন্ড সমপাতন দেখো, এই দেখো, এবং সমপাতন দেওয়া হচ্ছে 9। সমপাতন কত? 9। এটা কিন্তু 9। সমপাতন কত দেওয়া আছে তোমার? সমপাতন দেওয়া আছে 9। তার মানে কি তোমার দেখো সমপাতন, দ্যাটস মিন কি তোমার বি ইকুয়াল হচ্ছে তোমার 9। সমপাতন বি ইকুয়াল হচ্ছে তোমার 9। কি তোমার 9 এর কোনো একক নাই, কিন্তু সমপাতনের কিন্তু কোনো একক নাই। এন্ড দেন তুমি দেখো এর মাঝে তুমি যদি এখন দৈর্ঘ্যটা বের করতে চাও, দেখো তো দৈর্ঘ্য, সুতরাং আমাদের লাগবে কি? দৈর্ঘ্য না? দৈর্ঘ্য এল ইকুয়াল হচ্ছে তোমার হট এল কত? তুমি এইটা বের করবা। এল কত? এটা তুমি কি করবা? বের করবা। এখন এল এর মানটা যদি তুমি বের করতে চাও, তোমাকে আগে দেখো তো এল এর সূত্রটা দেখো তো কি করবা? আমরা জানি এল ইকুয়াল হচ্ছে তোমার এম প্লাস বি ইন্টু বিসি না? হ্যাঁ, জানো কি না বলো? এটা আমরা জানি কি না বলো? এটা কিন্তু আমরা সবাই জানি। ওকে, এইটা জানলাম, সমস্যা নাই। এইটা যদি আমরা জানি, দেখো এইটা যদি আমরা জানি, এইটা আমরা জানলাম। এইটা জানো, যদি তুমি এইটা জানলে তুমি দেখো এখানে তুমি এম এর মানটা জানো কিনা? দেখো এখানে তুমি এম এর মানটা জানো, এম এর মানটা বের করছি আমরা। এই দেখো বি এর মানটা জানো, বি এর মানটা বের করছি। তোমার দেখো আমি দেখো একটু আগে কি বলছিলাম, এই যে দেখো একটা মিসিং থাকবে, বাট ওই ম্যাথটা যখন আমরা করতে যাচ্ছি মিসিং কয়টা পাচ্ছি? আমরা 2টা পাচ্ছি। সো আমরা এখন কি করব? একটা মিসিং কিভাবে করতে পারি? দেখো যে 2টা মিসিং আছে, ওই 2টা মিসিং এর মধ্যে দেখো তো যে কোনো একটা তুমি অন্য কোনো ভাবে বের করে ফেলতে পারো কিনা। তুমি একটা ম্যাথ কিভাবে করবা? একটা জাস্ট ম্যাথ করবা কি, সূত্র ফলাইবা, দেন করবা, দেন খাতা রেখে উঠে যাবা, এরকম না। থিঙ্কিং করা লাগবে, তোমার চিন্তা করা লাগবে, এই লাইনটা আমি কেন করতেছি, বুঝছো? তোমার থিঙ্কিং ক্যাপাবিলিটিটাকে হচ্ছে বাড়াইতে হবে। তুমি যখন ম্যাথ করতে করতে থিঙ্কিং ক্যাপাবিলিটিটা বাড়াইতে পারবা, তখন তুমি বুঝতে পারবো যে তুমি হচ্ছে আসলেই ভালো করতেছো। আর এক্সাক্ট ভালোটা করা লাগবে তোমার ওইভাবে যে তুমি একটা ম্যাথ যখন করতেছো জাস্ট খালি সূত্র অ্যাপ্লাই করতেছো, ব্যাপারটা এরকম না। আমি এই যে সূত্রটা অ্যাপ্লাই করছি,
বাট এই যে আমি কোন প্রসেসে এইদিকে এই ম্যাথটা করবো, এটা আমার বোঝা লাগবে কি দেখা, এই যখন যখন তুমি কি করছো, সূত্রটা লক্ষ্য করছো, তখন তুমি কি করবা, আগে দেখবা কোন কোন মান দেওয়া আছে, কোন কোন মান দেওয়া নাই। আমি জানি ম্যাথ, যদি আমি হচ্ছে ম্যাথটা করতে চাই একটা আননোন থাকা লাগবে, বাট যখন দুইটা আননোন রয়েছে তখন কিন্তু তোমার এটা করতে প্রবলেম হবে। এখন তুমি কি করবা, তুমি ওই দুইটা আননোনকে কিভাবে একটা আননোনে নিয়ে আসবা, এটা টার্গেট না তোমার? হ্যাঁ, এটা টার্গেট। এখন তুমি দুইটা আননোনকে একটা আননোনে যদি নিয়ে আসো, দেখো তোমার হচ্ছে বার্নিয়ার স্কেলের যে ধ্রুবকটা আছে এটা তুমি দেখো অন্য একটা প্রসেসে বের করে ফেলতে পারো। এখন আমি করব কি, ওইটাকে বের করে ফেলবো। এখানে দেখো এটাকে আমরা দুই ভাবে করতে পারি। ফার্স্ট অফ অল দেখো, আমরা হচ্ছে ফার্স্টে আমরা কি করি, বার্নিয়ার ধ্রুবকের মানটা বের করে ফেলি। এই যে এইটাকে আমি একটু এইদিকে সাইড করতেছি, এন্ড এইটাকেও এদিকে একটু সাইড করি। ওকে, এই যে আশা করি দেখা যাবে। এইখানে আমরা হচ্ছে বার্নিয়ার ধ্রুবকের মানটা বের করবো, ওই যে ওইটা যেমন আছে। দেখো তোমার বিসি সমান আমরা কি লিখতে পারি, বিসি সমান কি, দেখো প্রথম এইটা মূল স্কেলের ক্ষুদ্র এক ভাগের মান, এটা থেকে করবো ফার্স্টে। এটা থেকে যদি করি, দেখো মূল স্কেলের এটা থেকে আগে করি, এটা প্রধান স্কেলের এক গড়। দেখো তুমি জাস্ট মনে রাখবা, প্রধান স্কেলের এক গড় অলওয়েজ হচ্ছে তোমার 1 মিলিমিটার। দেখো প্রধান স্কেলের অন গড় ইকুয়াল হচ্ছে তোমার কত, 1 মিলিমিটার। এটা কিন্তু আমি আগেই বলছি, বুঝছো? দেখো তো এখানে দেখো তো তুমি, বার্নিয়ার স্কেলের 18 ভাগ, দেখো বার্নিয়ার স্কেলের 18 ভাগ ইকুয়াল হচ্ছে তোমার কি, মূল স্কেলের বার্নিয়ার স্কেলের 20 ভাগ। বার্নিয়ার স্কেলে তোমার হচ্ছে 20 ভাগ মূল স্কেলের 18 ভাগের সমান। মূল স্কেলের 18 ভাগ মানে কি তোমার 18 মিলিমিটার না, কারণ এক গড় হচ্ছে তোমার 1 মিলিমিটার। তার মানে কি এটাকে আমরা লিখতে পারি না, বার্নিয়ার স্কেলের 20 ভাগ ইকুয়াল হচ্ছে তোমার 18 মিলিমিটার। এখন দেখো তুমি বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের বা এক গড়ের, দেখো বার্নিয়ার স্কেলের এক ভাগ ইকুয়াল হচ্ছে কত, 18 ভাগ তোমার 20 যদি করো মিলিমিটার। দাঁড়াও ক্যালকুলেটরটি এসে আমি এটা করি। দেখো তোমার হচ্ছে 18 ভাগ যদি 20 করো কত হয়, দেখো 18 ভাগ তুমি 20 করলে এটা হচ্ছে তোমার 0.9 মিলিমিটার। আমরা কি জানি, দেখো তো মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড় থেকে তোমার হচ্ছে এই যে বার্নিয়ার স্কেল ক্ষুদ্রতম এক গড় কতটুকু ছোট সেটাকে কি বলে, সেটাকে হচ্ছে আমাদের বার্নিয়ার ধ্রুবক বলে। তাহলে দেখো তো বিসি ইকুয়াল হচ্ছে কত, হচ্ছে 1 মাইনাস 0.9 না, এটা কত হচ্ছে 1 মাইনাস 0.9, দ্যাটস মিন কি 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার। এটা বুঝছো কিনা আমাকে একটু বলো, এটা বুঝছো কিনা বলো, বিসি এর মানটা তুমি বুঝছো কিনা বলো। ওকে, এইটা যদি বুঝতে পারো তাহলে আমাদের এখানে দেখো, এখন এইটাকে আমি নিচে আনলাম, দেন হচ্ছে দেখো তো বিসির মানটা আমরা কত পাচ্ছি, 0.1 মিলিমিটার। বাট দেখো তো এইটা মিলিমিটার, এটা সেন্টিমিটার, যখন তুমি ম্যাথ করতে মিলাতে পারবে না, কিন্তু তখন সেন্টিমিটারটাকে কি করবা তুমি, মিলিমিটারে কনভার্ট করবা, তাহলে 120 মিলিমিটার। কারণ তুমি কি, আমি কি জানি, সেন্টিমিটারকে যদি তুমি 10 দ্বারা গুণ করো সেটা কি হবে, মিলিমিটার হবে। এইটা তোমার মিলিমিটার হয়ে গেছে। তুমি এখানে জাস্ট মান বসাও, এ ইকুয়াল হচ্ছে তোমার এম এর মানটা কত, 120, এন্ড তোমার হচ্ছে বি এর মানটা কত 9, এন্ড বিসি এর মানটা কত 0.1, এন্ড 0.1 তার মানে কি 120 প্লাস হচ্ছে তোমার 0.9, এন্ড এই মানটা হচ্ছে 120.9 মিলিমিটার। এইটাই তোমার হচ্ছে কি হবে, কাঙ্ক্ষিত অ্যান্সারটা হবে। বুঝছো কিনা বলো, এইটা বুঝছো না কি বলো আমাকে, এইটা একবার বলো বুঝছো কিনা, বুঝছো? ওকে, এরপরে দেখো তুমি বার্নিয়ার স্কেলে, এটা কিন্তু আমাদের প্রথম একটা যে হচ্ছে আমাদের কি ছিল, বার্নিয়ার স্কেলে যে সাহায্যে আমরা যে জিনিসগুলো করতে পারি, এটা হচ্ছে তার একটা ছিল। আর এরপর দেখো আমরা কি করতে পারি, দেখো এরপর আমরা কি করতে পারি,
আমাদের হচ্ছে বার্নারি স্কেলের একটা কাজ অলরেডি চলে গেছে, যেটা আমরা হচ্ছে শেষ। এখন এরপরে দেখো আমরা হচ্ছে আর কি করতে পারি এই স্কেলটা দিয়ে। স্কেলটা দেখো আরো অনেক কয়েকটা কাজ করা যাবে, এটা দ্বারা। দেখো এখন সেকেন্ড কাজ হচ্ছে চোঙ বা বেলনের উচ্চতা নির্ণয়। কি তোমার চোঙ বা বেলনের উচ্চতা নির্ণয়। বুঝছো? চোঙ বা বেলনের হচ্ছে তোমার উচ্চতা নির্ণয়। এটা কিভাবে করে দেখো, এই দেখো একটু আগে যেটা আমরা দেখলাম, কই গেল স্লাইড ক্যালিপার্সটা, কই রাখলাম, এই যে দেখো, এই যে আমাদের যে স্লাইড ক্যালিপার্সটা আছে, এইটা দ্বারা দেখো আমরা কিভাবে করতে পারি। এই যে এখানে যদি আমরা আনি, যদি আমরা হচ্ছে উচ্চতা নির্ণয়ের ব্যাপারটা দেখতে চাই, তাহলে দেখো এই যে স্লাইড ক্যালিপার্সটা আমরা নিয়ে আসলাম এখানে। এখন জাস্ট তুমি দেখো উচ্চতাকে আমরা কিভাবে নির্ণয় করি, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি। একটু লক্ষ্য করো, আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কিভাবে করে। ওকে, এই দেখো, এই যে ধরো তোমার হচ্ছে এই যে একটা বস্তু আছে এইখানে, ধরো তোমার এরকম একটা বস্তু আছে, এরকম এই যে এরকম একটা বস্তু আছে, তুমি উচ্চতা অর্থাৎ উচ্চতাটা হচ্ছে নির্ণয় করতে চাও। এন্ড বস্তুটা হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল, বা হচ্ছে তোমার বস্তুটা এরকম তুমি এটার উচ্চতা নির্ণয় করতে চাও, এইটা তুমি বের করতে চাও, এখন তুমি যদি এইটাকে দেখো, তো এটাকে এমন শেপে এমন করলা, এমন করে এই যে দেখো ভিতরে ঢুকাই দিলাম, আর এটাকে হচ্ছে এই যে এইটা যেটা আছে না, এটাকে একটু টান দিক সরাই নিলাম, তাহলে দেখো আমাদের উচ্চতাটা বের হওয়া যাবে। কিন্তু তাহলে আমরা কি করতে পারি, উচ্চতা নির্ণয় করতে পারি। তাহলে হচ্ছে তোমার ফাপা উচ্চতা নির্ণয় 2 নাম্বারটা গেল। এরপরে হচ্ছে তোমার 3 নাম্বারটা হচ্ছে তোমার ফাঁপা বস্তুর ভেতরের ব্যাস ও বাহিরের ব্যাস নির্ণয় করা যায়। এই যে দেখো তোমাদের হচ্ছে আমি একটা সুন্দর জিনিস দেখা, কিন্তু একটা শেপ নিয়ে আসি আমি, ঠিক আছে? শেপটা হচ্ছে মোটা করে দেই, এই যে এরকম, এরকম দিলাম। এই যে একটা বস্তু এখানে আনলাম, বুঝছো? ওকে, এখানে আনার পর বস্তুটা ধরো এরকম বাঁকা হয়েছে না? ওকে, এই দেখো সুন্দর একটা বস্তু হয়েছে। কিন্তু এখন তুমি চাচ্ছ ভিতরের ব্যাস আর বহির ব্যাসটা হচ্ছে আলাদা আলাদা ভাবে নির্ণয় করতে। দেখো আমরা কি করি, যখন হচ্ছে ভেতরের ব্যাসটা নির্ণয় করি না, যখন আমরা ভেতরের ব্যাসটা নির্ণয় করি, এই যে তোমার এই যে বস্তুটা আছে, এই বস্তুটাকে হচ্ছে এই যে এরকম এটার ভিতরে এরকম ঢুকাই দেয়, এটার ভিতরে এরকম ঢুকাই দেয়, বুঝছো? এটার ভিতরে ঢুকাই দেয়। আর এই যে উপর কোটটা যদি সরাই দেয়, এই যে এখানে একটা দেখো দাগ আছে, এরকম দেখো একটা দাগ রয়েছে, এরকম একটা দাগ দেখা যাচ্ছে, এইরকম। দেন তোমার হচ্ছে এই যে এরকম, দেন এই যে এটা কাটাকে হচ্ছে আমি ডান দিকে সরাই দিই, তার মানে কি এটা যতটুকু দরকার আছে শেপের ব্যাসের জন্য ততটুকু আমি সরাই। এন্ড সেম ভাবে এইটার যখন আমরা বাহিরেরটা নির্ণয় করতে চাই, বাহিরের পার্টটা যখন নির্ণয় করতে চাই, দেখো এইটা না, বাহিরের পার্টটা যখন নির্ণয় করতে চাই আমরা, এইটা দেখো বাইরের পার্টটা যখন আমরা নির্ণয় করতে চাই, জাস্ট কি করি আমরা, এই দেখো বাইরের পার্টটা নির্ণয় করতে চাইলে আমরা এই যে এইটাকে জাস্ট সরাই আনি, সরাইয়া এই যে ভিতরে বস্তুটা কি করি, এই যে বস্তুটাকে এই যে ভিতরে ঢুকাই দেই। বস্তুটা যখন ভিতরে ঢুকাই দিচ্ছি, তখন হচ্ছে বাহির পার্টের আমরা ব্যাসটা খুব ইজিলি নির্ণয় করে ফেলতে পারি, নির্ণয় করে ফেলতে পারি। এখন হচ্ছে তুমি বহির্ব্যাস আর হচ্ছে অন্তর্ব্যাস বের করার ব্যাপারটা বুঝছো কিনা আমাকে জাস্ট একটু বলো।
বহির্ব্যাস এন্ড হচ্ছে তোমার অন্তঃব্যাস আমরা কিভাবে নির্ণয় করবো এটা বুঝছো কিনা একটু বলো, বুঝছো? বুঝলে বলো, না বুঝলেও বলো। আর এই যে তিনটা কাজ গেল, এরপর দেখো আরেকটা কাজ করতে পারি আমরা, এই যে আরেকটা কাজ, সেটা হচ্ছে তোমার স্লাইড ক্যালিপাসের সাহায্যে আয়তন নির্ণয় করা যায়। স্লাইড ক্যালিপাসের সাহায্যে কি করা যায়? আয়তন নির্ণয় করা যায়। আয়তন নির্ণয় করা যায়। এটার মাধ্যমে কি তুমি হচ্ছে একদম ডিরেক্ট আয়তন নির্ণয় করতে পারবা কিনা আমাকে এটা বলো। তুমি জাস্ট বলো একদম ডিরেক্ট আয়তন নির্ণয় করতে পারবা কিনা, একদম ডিরেক্ট মানে কোনো রকম কাটছাট ছাড়া তুমি একদম ডিরেক্ট আয়তন নির্ণয় করতে পারবা কিনা এটা একটু বলো। স্লাইড ক্যালিপাসে তুমি হচ্ছে একদম ডিরেক্ট আয়তন নির্ণয় করতে পারবা না। এইটা যখন আয়তন নির্ণয় করবা তুমি বেসিক কিছু তোমার জিনিস এখানে কি করা লাগবে, এখানে আয়তন নির্ণয় করতে গেলে বেসিক্যালি তুমি দেখো আয়ত দেন হচ্ছে তোমার কিসের নির্ণয় করতে পারো, দেখো আয়ত তোমার হচ্ছে গোলাকার বস্তু দেন তোমার 3 নাম্বার হচ্ছে সিলিন্ডার। এই যে এই বস্তুটার আয়তনের জন্য তোমার কি লাগবে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লাগবে না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেন তোমার হচ্ছে ব্যাসার্ধ। এই যে মানগুলো আছে না, এইটাকে বেসিক্যালি আমরা হচ্ছে কি করি? স্লাইড ক্যালিপাস দ্বারা বের করি। একদম ডিরেক্ট কিন্তু আমরা কোনোভাবে আয়তনটা নির্ণয় করতে পারি না, বুঝছো? এটা কি করি? জাস্ট হচ্ছে আমরা আলাদা আলাদা ভাবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি হচ্ছে আমরা নির্ণয় করতে পারি। সো এইভাবে কি করতে পারি? আমরা হচ্ছে এটার আয়তনটা নির্ণয় করতে পারি। এইটার আয়তনটা কি করতে পারি? নির্ণয় করতে পারি। বুঝছো নাকি বলো? এতটুকু বুঝছো কিনা বলো? দেখো এই দেখো ব্যাস যখন নির্ণয় করি আমরা, ব্যাস কইরে দেখো ব্যাস যখন আমরা নির্ণয় করি কি করি? দেখো ব্যাস নির্ণয় ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করব? জাস্ট ওই যে দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করলাম না, ওইটা ইউজ করব। দেখো জাস্ট কি করবো এখানে, জাস্ট বসাবে ডি ইকুয়াল হচ্ছে তোমার এম প্লাস বি ইন্টু তোমার বিসি। বুঝছো? এটা কিন্তু তোমার কি করলাম আমরা, কিন্তু ওই যে দৈর্ঘ্য যে নির্ণয়ের যে সূত্রটা আছে ওইটা জাস্ট এখানে ইউজ করছি। কেন ইউজ করছি? ওকে, এই দেখো এখন আমরা যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করবো, আমরা যেহেতু ব্যাস নির্ণয় করবো, সেজন্য আমরা জাস্ট খালি ডি দিছি। জাস্ট ব্যাস নির্ণয় করবো এই জন্য জাস্ট ডি দিছি। এন্ড তোমার ভিতরেরটা কিভাবে নির্ণয় করি এটাও দেখাইছি, বাইরেরটা কিভাবে নির্ণয় করি ব্যাস এটাও কিন্তু দেখাইছি অলরেডি। ঠিক আছে? এন্ড এখন তুমি দেখো আমাদের স্লাইড ক্যালিপাসের মেইনলি এই যে এই ব্যাপার স্যাপারগুলো করতে পারি। এতটুকু জাস্ট খালি তোমার জানা লাগবে, স্লাইড ক্যালিপাসের কাজগুলো আমরা কিভাবে করতে পারি। বেসিক্যালি তোমার হচ্ছে বার্নিয়ার স্কেলের মাধ্যমে সবকিছু করে ফেলতে পারি, কিন্তু বার্নিয়ার স্কেলের মাধ্যমে সবকিছু করে ফেলতে পারতেছি। এরপর চলে যাবো হচ্ছে তোমার স্ক্রু গজ। দেখো স্ক্রু গজ যেটা আছে, স্ক্রু গজ এটা হচ্ছে সুন্দর একটা টপিক এন্ড সুন্দর একটা কনসেপ্ট তোমাদের বইয়ের। এন্ড এইটা যদি আমরা শেষ করি তোমাদের হচ্ছে স্কেলের ব্যাপার সেবার মোটামুটি শেষ হয়ে যাবে। এন্ড এরপরে হচ্ছে ত্রুটি বিদ্যমান থাকবে। এখন যাবো হচ্ছে আমরা কোথায়? স্ক্রু গজ। দেখো স্ক্রু গজ কি? দেখো স্ক্রু গজ হচ্ছে তোমার স্ক্রু গজের সাহায্যে হতে আমরা ক্ষুদ্র দৈর্ঘ্য দেন হচ্ছে তোমার ক্ষুদ্র বস্তু ব্যাসার্ধ এই যে সকল জিনিসগুলো হচ্ছে নির্ণয় করতে পারি। কি করতে পারি? নির্ণয় করতে পারি। দেখো স্ক্রু গজ কি? তোমার স্ক্রু গজ যে যন্ত্রের সাহায্যে, দেখো যে যন্ত্রের সাহায্যে সরু তারের
ব্যাসার্ধ, সরুতরের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ ও ছোট দৈর্ঘ্য, ছোট দৈর্ঘ্য নির্ণয় করা যায়, তাকে স্ক্রু গজ বলে, স্ক্রু গজ এমন একটা যন্ত্র, স্ক্রু গজের সাহায্যে তোমার ছোট ছোট মানকে খুব সুন্দর করে হচ্ছে পরিমাপ করা যায়। স্ক্রু গজের সাহায্যে কি তোমার ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাপকে খুব ইজিলি করা যায় এন্ড সুন্দরভাবে করা যায়। এন্ড স্ক্রু গজ যেটা আছে এর অন্য নাম হচ্ছে তোমার, স্ক্রু গজের অন্য একটা নাম হচ্ছে তোমার মাইক্রো স্ক্রু গজ। এর অন্য নাম দেখো, স্ক্রু গজের অপর নাম হচ্ছে তোমার মাইক্রো স্ক্রু গজ। বুঝছো, এটা কি তোমার মাইক্রো স্ক্রু গজ। এর মাধ্যমে যেহেতু ছোট ছোট মান মাপা হয়, এই জন্য হচ্ছে তোমার এটাকে কি বলে, মাইক্রো বা ছোট স্ক্রু গজ মান বলা হয়ে থাকে আর কি। এখন দেখো, এই যে স্ক্রু গজটা পড়তে আসি, স্ক্রু গজটা পড়ার সময় হচ্ছে দেখো, আমি হচ্ছে তোমাদের এখানে স্ক্রু গজ নিয়ে আসি। স্ক্রু গজ করে ভাই, আমার দূরে চলে গেল কোথায়। তোমাদের বলো তো, পড়াশোনা কেমন হচ্ছে তোমাদের? নাকি জাস্ট খালি খেলতেছো ফিরতেছো, পড়াশোনায় সিরিয়াস হচ্ছ না এখনো? পড়াশোনা এখন কিন্তু সিরিয়াস হওয়া লাগবে, বুঝছো? অনেক কিছু করে ফেলছো অলরেডি, অনেক সময় কিন্তু চলে গেছে, বুঝছো? এখন সচেতন হইতে হবে। এখন যদি সচেতন না হও, কখন হবা বলো? এখন সচেতন হওয়া লাগবে। আর হচ্ছে তোমাদের এখন রেগুলার পড়াশোনা করা লাগবে। এন্ড তোমার যদি মনে হয় এত পড়াশোনা করে কি হবে, আমার এত পড়াশোনা ভালো লাগে না, তাহলে একদম ছেড়ে দাও, বুঝছো? একদম ছেড়ে দাও। এরকম পড়াশোনা করার কোনো মানে হয় না। পড়াশোনা করলে একদম ভালোভাবে করবা, বুঝছো? একদম ভালোভাবে করবা। এন্ড ভালোভাবে না করলে, এই যে তোমার জাস্ট ধরে রাখা টাইপের পড়াশোনা করলে এখন হবে না, বুঝছো? এখন তুমি দেখো, এত বেশি প্রতিযোগিতা ভাই, এত বেশি প্রতিযোগিতা, যা কি বলবো আর। এইখানে তোমার হচ্ছে দেখা যায় এই প্লেসে হচ্ছে তোমার টিকে থাকা বহুত কষ্টকর। স্টুডেন্ট লাইফটা এখন কিন্তু ভালো পেইনের। এখন দেখো, তুমি একটা কলেজে, সিম্পল একটা কলেজে জাস্ট এক্সাম দিতে যাও, দেখো তোমার হচ্ছে কত মার্ক লাগে, ইভেন তোমার হচ্ছে চান্স পাও কত টাফ। তুমি কিন্তু ভালো পড়াশোনা করছো, তাও দেখবো হচ্ছে এটা তোমার জন্য পেইনফুল হওয়া যাচ্ছে। কেন হচ্ছে? কারণ এই যে এখন প্রতিযোগিতা বৃদ্ধি পাইছে, তোমার থেকে অন্যরা হচ্ছে বেশি পরিশ্রম করতেছে। এখন এই জন্য আমাদের কি হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে সব দিক দিকে। এই যে এটা হচ্ছে সুন্দর লাগছে, দেখো সবকিছু হচ্ছে একদম এখানে ইয়ে করে দেওয়া হয়েছে। ওকে, দেখো এই যে আমরা স্ক্রু গজ যে জিনিসটা দেখতেছি, এই যে আমরা যে জিনিসটা দেখতেছি স্ক্রু গজ, এইখানে তোমার ব্যাপারটা দেখো তো আসলে কি। এই যে এইখানে দেখো কি কি জিনিস আছে। ফার্স্ট অফ অল তুমি যদি লক্ষ্য করো, এই যে অ্যানভিল, এইটা হচ্ছে তোমার এই পাশে একটা বস্তু থাকে, যেটা হচ্ছে তোমার বস্তুকে ধরে রাখতে সাহায্য করে। এখানে তোমার স্পিন্ডল, এই যে এইটা যেটা আছে না, তোমার এই পাশটা আছে হচ্ছে তোমার রেড চিট যেটা আছে, এটা হচ্ছে তোমার থিম্বল, যেটাকে হচ্ছে আমরা ঘোরাই আর কি। থিম্বলটা কি করে আমরা ঘোরাই, এইটা যদি আমরা ঘোরাই তাহলে দেখো, এই যেটা হচ্ছে তোমার সার্কুলার স্কেল, যেটা এই পার্টটা হচ্ছে আমাদের সার্কুলার স্কেল। এই যে এটা দেখতেছো না, এটা আমাদের হচ্ছে কি সার্কুলার স্কেল। এটা কি তোমার সার্কুলার স্কেল। আর এই যে তোমার থিম্বল যেটা দেখছো, এটা আমরা হচ্ছে ঘোরাই। এটা যখন আমরা ঘোরাই না, ডান দিকে ঘোরাই, যখন আমরা বস্তুটা হচ্ছে সামনের দিকে যায়,
বাম দিকে ঘোরালে কি বস্তুটা হচ্ছে তোমার বামের পিছন দিকে যায়। এন্ড এই যে তোমার এই দেখো এখানে দেখো কিছু দাগ দাগ কাটা রয়েছে, এইগুলো দ্বারা হচ্ছে আমরা বুঝতে পারি। আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার স্ক্রু গজের ইউ শেপ ফ্রেম। আর এই যে দেখো এইখানে যখন আমরা গোল গোল এই যে এটাকে যখন যেটা হচ্ছে আমার কি থিম্বল যেটা আছে এইটা যখন আমরা ঘুরাইতে থাকি না, এই যে এই পার্টটা যখন ঘুরাই আমরা স্কেলটা যখন সামনে পিছনে যায় তখন এই যে এখানে যেটা রয়েছে না, এই যে এখানে যেটা রয়েছে এই দেখো এখানে ছোট্ট করে একটা কি রয়েছে, এই দেখো এখানে ছোট একটা স্কেল আছে না, এই দেখো ভালো করে এখানে কিন্তু ছোট্ট একটা স্কেল আছে। আমি একটু এটাকে পরে পেজে নেই, ঠিক আছে, বড় করি, একদম ফুল স্ক্রিন করি। এই যে দেখো দেখা যায়, আশা করি দেখা যায়। ওকে, এই যে দোস্ত তুমি একটা খেয়াল করো, এই যে এখানে দেখো একটা স্কেল আছে, এখানে যেটা স্কেল আছে না, এটাকে বলা হয় তোমার কি রৈখিক স্কেল, রৈখিক, ঠিক আছে, রৈখিক স্কেল। এই যে এখানে যেটা রয়েছে এই যে এইটা, এই দেখো এখানে দেখো দাগ কাটা, এই যে 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 দাগ কাটা, দাগ 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 এন্ড হচ্ছে দাগ কাটা। এইটাকে কি বলা হয় জানো? এটাকে হচ্ছে তোমার বলা হয় হচ্ছে কি গোলাকার স্কেল। এটা হচ্ছে তোমার গোলাকার স্কেল, গোলাকার স্কেল, ঠিক আছে, এটা কি তোমার গোলাকার স্কেল। আর এই যে থিম্বল যেটা, এইটা হচ্ছে আমরা হাতল বা হচ্ছে থিম্বল, এটাকে আমরা ঘুরাই, এটাকে কি করি আমরা, এটাকে ঘুরাই, এটাকে কি ঘোরাতে সাহায্য করে, ঘোরাতে ব্যবহৃত হয়। বুঝছো, এটা কি করে তোমার ঘোরাতে ব্যবহৃত হয়। এর সাথে দাঁড়াও আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও ওইখানে থাকার কথা, থাক এইখানে নাই, সমস্যা নাই। এই যে তোমার ব্যাপার স্যাপার এইগুলো জানা লাগবে। এই যে এটা তোমার হচ্ছে এই পাশে বস্তুটাকে ধরে রাখার জন্য সাহায্য করে। দেখো কোনো একটা জিনিস যখন আমরা ক্ষুদ্র কোনো একটা জিনিস পরিমাপ করি, ধর হচ্ছে কলমের দৈর্ঘ্যটা পরিমাপ করবো, দেখো তখন আমরা কি করি জানো, কলমটাকে হচ্ছে এইখানে রাখি, কলমটা এখানে রাখার পরে এই যে হাতলটা আছে, হাতলটা যখন আমরা ডান দিকে ঘোরাই এটা হচ্ছে সামনের দিকে আগাইতে থাকে। এখন এইটা যখন সামনের দিকে আগায়, কলমটাকে যখন দুই পাশ থেকে চাপ ধরে রাখে, যতটুকু চাপ একদম হচ্ছে খুব শক্ত করে কিন্তু চাপ দেওয়া যাবে না, এই চাপটা কিভাবে দেওয়া লাগবে, হ্যান্ডলি, মানে তোমার যাতে অতিরিক্ত পেইনফুল না মনে হয়, একদম তো ইজি মনে হয় চাপটা। ওই যে চাপের ফলে দেখবা হচ্ছে তোমার এখানে একটা বস্তুর হচ্ছে দেখবা হচ্ছে এই যে তুমি দেখবা যে এখানে একটা দাগ ক্রিয়েট হবে, এখানে কিন্তু একটা পার্ট আসবে, আর এই যে এখানে একটা পার্ট নিবে, তুমি দেখবা হচ্ছে এইটা থেকে এই যে পার্টটা কতটুকু কেমন দূরত্ব যাচ্ছে, আর ওইটার বেসিসে হচ্ছে আমরা বস্তুটার দৈর্ঘ্য বস্তু হোক দেন হচ্ছে তোমার ব্যাসার্ধ হোক, এইগুলো হচ্ছে নির্ণয় করি। বুঝতে পারছো? পারবে না? এখন বলো তো এইগুলো পারবা কিনা, এগুলো নির্ণয় করতে পারবা কিনা বলো, জাস্ট আমাকে বলো ভাই এগুলো নির্ণয় করতে পারবো, এখন বলো এগুলো নির্ণয় করতে পারবা কিনা, পারবা না? এগুলো কিন্তু এখন পারা লাগবে, তুমি না পারলে কিন্তু একদম কিন্তু কি করব, ক্লাসে গিয়ে যেন এগুলো নিয়ে আমার প্যারা না পড়া লাগে। আমি যত ক্লাস দিচ্ছি এগুলোর জন্য কিন্তু আমার এক্সট্রা বেনিফিট আছে কি, তোমরা আমাকে বেশি ক্লাসে জ্বালাইতে পারবে না। আমি তোমাদের বলবো ভাই এটা আমি পড়াইছি, তুমি ক্লাসে কেন করো নাই, ঠিক আছে? সো ক্লাসগুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভলি এবং সুন্দরভাবে করা লাগবে। এরপরে এই যে ব্যাপার স্যাপারগুলো জাস্ট আমরা জানলাম, দেন স্ক্রু গজের আরো কিছু জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে তোমার পিচ। দেখো পিচটা কি, তোমার পিচ হচ্ছে সুন্দর একটা জিনিস, যেটা হচ্ছে তোমার স্ক্রু গজের যে ব্যাপার স্যাপারগুলো আমরা হচ্ছে চিত্র যে জিনিসগুলো দেখছি না, এইগুলো থেকে হচ্ছে আমাদের এখন কিছু সংজ্ঞা আসবে। সংজ্ঞাগুলোর একটা হচ্ছে তোমার পিচ। পিচটা কি, পিচ হচ্ছে তোমার স্ক্রু গজের বৃত্তাকার টুপি, একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হয়। এই দেখো এখানে বৃত্তাকার যে ইয়েটা আছে, এটা যদি তুমি একবার ঘুরাও, পুরো একটা ঘূর্ণন দাও, যদি এটাকে যদি একটা ঘূর্ণন দাও, এই যে বৃত্তাকার স্কেল বরাবর যতটুকু সরণ ঘটে সেটাকে তোমার কি বলবে, সেটাকে হচ্ছে তোমার পিচ বলবে। তাহলে পিচটা কি, দেখো আমার সাথে লিখো পিচটা কি, দেখো পিচ, আমার সাথে জাস্ট লিখো তুমি পিচটা কি, লিখো স্ক্রু গজের বৃত্তাকার, স্ক্রু গজের বৃত্তাকার স্কেল
স্ক্রু গজের বৃত্তাকার স্কেল একবার ঘোরালে তোমার হচ্ছে রৈখিক স্কেল বরাবর যে পাঠ দেয় বা যে মান দেয়, রৈখিক স্কেল বরাবর যে সরণ ঘটে বলতে পারো, যে সরণ ঘটে তাকে পিচ বলে। তাকে কি বলে? তোমার হচ্ছে পিচ বলে। বুঝছো পিচটা কি? তার মানে কি তোমার, আমি আবার স্কেলের ওই ইয়াটা এখানে এনে তোমাদেরকে দেখাচ্ছি, ওইটা আবার এখানে এনে একটু দেখাচ্ছি তোমাদের। পিচের ব্যাপারটা বুঝছো নাকি? ওকে, পিচটা আবার আমি তোমাদের একটু দেখাই, কনফিউশনটা একদম ক্লিয়ার হোক। এই যে তোমার যে এইটা আছে না স্কেলটা, তুমি কি করবে? এই যে দেখো এখানে থাম্বল বা হচ্ছে তুমি এইটাকে কি করবে? একবার ঘোরাবা। তার মানে কি তোমার যেটা এই স্ক্রু গজা যেটাকে তুমি হচ্ছে ঘুরাইতে পারবো, যে পার্টটাকে হচ্ছে ঘোরানো যায়, ওইটাকে তুমি কি করবা? এক পাক ঘুরাইবা, জাস্ট এক পাক। এন্ড এক পাক ঘোরালে তোমার হচ্ছে রৈখিক স্কেলের দিকে যতটুকু সরণ হবে ওইটাকে জাস্ট আমরা কি বলবো? স্ক্রু গজের পিচ বলবো। বুঝতে পারছো স্ক্রু গজের পিচটা কি? এখন আমাকে বলো স্ক্রু গজের পিচটা বুঝছো কিনা? এতটুকু বুঝলে এখন দেখো আমাদের হচ্ছে লঘিষ্ঠ গলন। লঘিষ্ঠ গলন এটা হচ্ছে তোমার সুন্দর একটা জিনিস। তোমার হচ্ছে যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের পাঠ সংখ্যা দ্বারা কি, তোমার যন্ত্রের পিচকে লেখো, তোমার যন্ত্রের পিচকে কি করবা? রৈখিক যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে বৃত্তাকার স্কেলের গড় সংখ্যা বললে মেবি ভালো শোনাবে। ভাগ সংখ্যা দ্বারা ভাগ কেমন শোনা যায় না? গড় দেয়, ঠিক আছে না? গড় সংখ্যা দিলাম। দেখো গড় সংখ্যা, দেখো যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের গড় সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে কি বলে? তোমার লঘিষ্ঠ গণন বলে। লঘিষ্ঠ গণন বলে। বুঝছো লঘিষ্ঠ গণনটা কি? ওকে, এটা ক্লিয়ার। এখন যদি তুমি এইটা বুঝতে পারো, এইটা লঘিষ্ঠ গণনের ব্যাপারটা তুমি বুঝতো। লঘিষ্ঠ গলনটা কি তাহলে? তোমার লঘিষ্ঠ গলনটা তাহলে কি হচ্ছে? তোমার লঘিষ্ঠ গলন একটু দেখো, তাহলে তোমার লঘিষ্ঠ গণন এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো তুমি? এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হচ্ছে তোমার এলসি দ্বারা। এলসি ইকুয়াল হচ্ছে তোমার পিচ বাই তোমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলে তোমার কি ভাগ সংখ্যা, পিচ ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এইখানে লঘিষ্ঠ গণন যেটা সেটা আমরা বের করতে পারলাম। এটা যদি বের করতে পারি, ওকে এটা বের করতে পারলাম। দেখো তো তাহলে এলসি কে আমরা কি লিখতে পারি? দেখো এলসি ইকুয়াল হচ্ছে তোমার পি বাই তোমার কি এন না, পি বাই এন। পি দ্বারা তোমার পিচ বোঝাচ্ছে আর এন দ্বারা হচ্ছে তোমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বোঝাচ্ছে। আর তোমার হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ম্যাক্সিমাম স্কেলে ফিক্স থাকে বা হচ্ছে একটা নির্দিষ্ট মান থাকে, আর এই মানটা সাধারণত হচ্ছে তোমার 100 হয়। তোমার কি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সাধারণত, এই যে ভাগ সংখ্যা কই, এই যে ভাগ, দেখো
বৃত্তাকার স্কেলের গড় সংখ্যা বা হচ্ছে তোমার এটাকে দেখো, এটা হচ্ছে তোমার কি গড় সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা সাধারণত কত হয়? তো ভাগ সংখ্যা হচ্ছে সাধারণত ভাগ সংখ্যা 100 হয় সাধারণত, বুঝছো? কত হয়? 100 হয়। তাহলে পিসকে জাস্ট খালি তুমি ওই যে 100 মান দ্বারা ভাগ করে দিবা। তুমি যখন এটা করবা তাহলে তুমি কি পাইবা? তুমি হচ্ছে লঘিষ্ঠকলনটা পেয়ে যাবা, বুঝছো? তুমি আশা করি লঘিষ্ঠকলন ব্যাপারটা বুঝছো। তুমি কি জাস্ট পিসকে তুমি বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দ্বারা কি করবা? ভাগ করবা। এন্ড বৃত্তাকার স্কেলে ভাগ যেটা আছে ওই মানটা ম্যাক্সিমাম টাইম তোমার 100 হয়। দেন আজকের ক্লাসে কি পড়ছি দেখো তো। আমরা আজকের ক্লাসে আমরা হচ্ছে স্লাইড ক্যালিপার্স পড়ছি, এন্ড তোমার হচ্ছে স্ক্রু গজের ইয়াগুলো একটু দেখছি, এন্ড সাথে সাথে তোমার স্ক্রু গজের কিভাবে হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোন শেপে মাপা হয় সেটা দেখছি, এন্ড হচ্ছে তোমার স্ক্রু গজের ছোট্ট কিছু জিনিস দেখছি। সেটা কি? একটা হচ্ছে তোমার পিস দেখছি, আর একটা দেখছি কি আমরা হচ্ছে লঘিষ্ঠকলন। এন্ড নেক্সট লেকচারে হচ্ছে আমরা স্ক্রু গজ এন্ড হচ্ছে তোমার স্লাইড ক্যালিপার্সের পুরো কনসেপ্টটা কমপ্লিট করার সাথে সাথে কিছু ম্যাথ করবো। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে আবার। আল্লাহ হাফেজ সবাইকে।